বৈবাহিক বন্ধনের কারণে আমি সন্তানের পরিচয় পেয়েছি, আমার ভাই পেয়েছি, আমার বোন পেয়েছি, আমার চাচা পেয়েছি, দাদা পেয়েছি, নানা পেয়েছি, আমার ফুফু পেয়েছি, খালা পেয়েছি, খালাতো ভাই পেয়েছি, বোন পেয়েছি, মামাতো ভাই বোন পেয়েছি, আমার বাচ্চা পাবো, নাতি পাবো, বংশ পাবো, সব পাবো একটা বৈবাহিক মিলন, বৈবাহিক বন্ধনের মাধ্যমে। সেটা আমার আব্বা এবং আম্মার বৈবাহিক বন্ধনের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে একটা সুন্দর পরিচয় দিছে। এই বৈবাহিক বন্ধনটা শুরু করার আগে যেন একটা পবিত্রতা থাকে। কি থাকতে হবে? পবিত্রতা থাকে। আমরা দেশের বিবাহে তো আদারে বাজারে বাজারে যেখানে সেখানে হয়। আল্লাহ রসুলের বিবাহের পদ্ধতি ছিল আল্লাহর ঘর মসজিদে, এটা ছিল সুন্নাহ রীতি। মসজিদে বিবাহ হবে। বলেন তো, মসজিদে যদি বিবাহের কার্য অনুষ্ঠান হয় তাহলে মসজিদে কেউ কি অজু ছাড়া ঢুকতে পারবে? আমার দেশের বহু কাজী আছে বিয়ে পরে মূর্তি ভানি লয় না, ফ্যাশন করে ভানি লয় না, বহু কাজী বিয়ে পড়ায়। এছাড়া আইনে আগে নদীর ভিতরে ফকরের ভিতরে ভালো করে শুভাবে শুভায় গোসল করে একটু পাকসা হয়ে আয়। বুঝতে পারছেন? আপনাদের কি জন্য বলতেছি, এগুলি বুঝতে হবে, আমাদের শিখার দরকার। আল্লাহ রসুলের সুন্নাহ রীতি ছিল মসজিদের ভিতরে বৈবাহিক বন্ধন, পবিত্র বন্ধনটা চালু করা। আমরা যেন এগুলি করতে পারি, আল্লাহ তৌফিক বলে না আমি। আর মেয়েদেরকে শ্বশুর বাড়ি পাঠানোর সময় পর্দার সাথে পাঠানো। কিসের সাথে? একসাথে জোরে বলুন, কিসের সাথে? বউল আরেকজনের দোলাবাই কোলে করে আনবে। আমাদের হাসিস বলা পড়ে, হাসিস নে, সত্য কথা বলতেছি। আপনার স্ত্রী আর একজনের কোলে নেবে কেন? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হবে কেন? এটা হওয়ার তো কথা না। খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন নারীর মাধ্যমে আমি পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এক নির্যাস নির্গত পানি, সেটা বাবার পৃষ্ঠদেশ বা মায়ের বক্ষদেশ থেকে একত্রিত হয়ে মায়ের রেহেমের ভিতরে এক জায়গায় জমা হল। আল্লাহু আকবার। প্রিয় নগরবাসী, রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে যখন বিশেষ পানিটাকে আল্লাহ একত্রিত করলেন, 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে ওই পানিটা রক্তপিণ্ড হয়ে গেল। আমার আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ তৈরি করেছি রক্তপিণ্ড থেকে। মনোযোগ দিবেন, পানিটাকে আল্লাহ 40 দিন মায়ের রেহেমের ভিতরে রিফাইন করে করে আল্লাহ রক্তপিণ্ড বানালেন। রক্তপিণ্ডটা হওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রিফাইন করে 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 আমার রব আমার আল্লাহ গোশত খণ্ড বানাইলেন। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কি করে আমি রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তোমাদের কিছুই ছিল না। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে তারা বিশ্বাস করে বিদ্যার দেবতা আছে, তারা বিশ্বাস করে ওই আপনার কি বলে যৌবনের দেবতা আছে। সেই জন্য তারা এই আপনার শিবের পূজা করে, বিদ্যার দেবতা আছে সরস্বতীর পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, এরপরে মনসা পূজা তারা করে, লক্ষ্মী পূজা করে, এরপরে আপনার গণেশের পূজা করে, লোকনাথের পূজা করে। 12 মাসে 13 ধরনের পূজা আছে তাদের। কিন্তু শুনে যান আরো গল্প, শুধু একটা না দুইটা না, সনাতনী যারা আছে তাদের বিশ্বাস হলো এরকম দেবতা হতে হতে আধারের দেবতা, আলোর দেবতা, সূর্যের দেবতা, পানির দেবতা, সাগরের দেবতা, একটা একটা করে দেবতা হতে 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 33 কোটি দেবতা হইছে।
কত কোটি হয়েছে? তাদের ধর্ম বিশ্বাস, আমি এটা নিয়ে কটাক্ষ করবো না, কারণ কোন ধর্ম নিয়ে কটাক্ষ করে কাউকে আল্লাহর পথে ডাকা যায় না। তো 33 কোটি দেবতা তাদের বিশ্বাসে হয়েছে। এখন আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীতে হিন্দু বা সনাতনী কত আছে? 100 কোটি প্লাস। 100 কোটি প্লাস। আমি সারা ওয়ার্ল্ডে 100 কোটি প্লাস ধরলাম, আমি এই 120 কোটি ধরলাম। তাহলে যদি 33 কোটি দেবতা হয়, তাহলে এক একজন দেবতা কতজন করে বান্দা ভাগে পাইল? কথা বুঝেন নাই মনে হয়? এক একজন দেবতা বান্দা পাইল কয়জন? কোন করস না কেন না বুঝোস না? কয়জন কয়জন পাইছে? 3 জন করে না, তেসারা 12, 3 জন করে পাইছে। তাহলে এক একজন দেবতা বান্দা ভাগে পাইছে 3 জন। জোরে বলেন কয়জন? গুণন হিসেবে আবার বলি, সনাতনীদের বিশ্বাস অনুযায়ী দেবতা আছে 33 কোটি। তো 33 কোটি যদি হয়ে থাকে, তাহলে এক একজন বান্দা ভাগে পেলে কতজন করে? 3 জন করে। আমাদের ইসলামে এই যে কোরআন আপনারা আমার সামনে দেখতেছেন, এটা যে আল্লাহর কালাম, আপনাদের কি এতে কোনো সন্দেহ আছে? কার কালাম? কার কালাম? এই কালামটা আমার রব তার হাবিবের কালবের ভিতরে নাজিল করেছে। যখন কোরআন আসতো, এখানে উলামা ইকরাম আছেন, আমার চেয়ে বিজ্ঞ উলামা ইকরাম আছেন, যারা উস্তাদুল আসাতিজা মাদ্রাসায় কোরআন, আমি তাদের কাছে ছাত্রের মতোই ধরে না। তো কোরআন যখন আসতো, ঠিক তখনই এই কোরআন শরীফ আসার সময় আল্লাহর নবী ঘেমে চুপসে যেতেন। উটের পিঠে বসা থাকলে উটের পিঠ বাঁকা হয়ে পাগুলি মাটির মধ্যে দেবে যেত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তো কোরআন আসার পরে নবীজি তখন এই সাধারণ পরিবেশে আসার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা এই যে আল্লাহ এই কোরআনে এটা বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তোমরা অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। সেটা বলা যাবে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন সাহাবায়ে কেরাম কি আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে? বুঝে থাকলে জবাব দিবেন। সাহাবায়ে কেরাম কি আগে আল্লাহ দেখছে না আগে নবী দেখছে? জোরে বলে, সাহাবীরা কি আগে আল্লাহ দেখছে না আগে নবী দেখছে? নবী বলছেন এটা কোরআন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করছে এটাই কোরআন। নবী বলছে এটা আমার হাদিস, সাহাবায়ে কেরাম বলছে এটা রাসূলের হাদিস। নবী বলছেন এটা কোরআন, সাহাবীরা বলছে এটা কোরআন। নবী বলছেন এটা আল্লাহ বলছে, সাহাবীরা বলছে এটা আল্লাহ বলছে। নবী বলছেন কবরে সওয়াল হবে, সাহাবীরা বিশ্বাস করছে হ্যাঁ কবরে সওয়াল হবে। নবী বলছেন কবরের একটা জিন্দেগি আছে, সাহাবায়ে কেরাম বিশ্বাস করছে হ্যাঁ কবরের জিন্দেগি আছে। নবী বলছেন আখিরাত হবে, সাহাবায়ে কেরাম বিশ্বাস করছে হ্যাঁ আখিরাত হবে। নবী বলছেন আখিরাতে হাউজে কাউসার হবে, মিজান পাল্লা হবে এবং ডান হাতে বাম হাতে আমল নেওয়া হবে, ফুলসিরাত হবে। আল্লাহর নবী সাহাবীরা বিনা বাক্যে তাহা বিশ্বাস করে নিচ্ছে। নবী বলছেন আমি সপ্ত আসমান পাড়িতে সিদরাতুল মুনতাহা হয়ে জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আল্লাহর সাথে দিদার করে আবার ঘরে চলে আসছি, তখন ওযুর পানি গড়াচ্ছে, আমার মেরাজ হয়েছে। সাহাবায়ে কেরাম বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছে। কথা বল ঠিক না বেঠে? সাহাবীরা আগে নবী বলছে। জোরে বলেন, জোরে বলেন, আগে রাসূল বলছে। এই জন্য আপনাদেরকেও আগে রাসূলের জিন্দেগি নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের জিন্দেগি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারব। বুঝে যেতে হবে। প্রিয় বাখনগরবাসী, খুব মনোযোগ দিবেন। সনাতনীদের বিশ্বাস অনুযায়ী তাদের অনেক দেবতা আছে। এখন আপনারা বলেন আমাদের রব কয়জন? এখন বৃষ্টি কে দেয়? সব বাঙালি একসাথে মিলে যদি ছাতি ধরে বৃষ্টি ঠেকানো যাবে? সবাই মিলে যদি আকাশে বোমা মারে বৃষ্টি ফেরানো যাবে?
তাহলে সেই মহা শক্তির অধিকারীকে আল্লাহ। যদি দেবতা আজকে দুইজন হতো, এক দেবতা বৃষ্টির দেবতা, আর এক দেবতা হলো শুকনার দেবতা। তো শুকনার দেবতা বললো, বেটা তুই আমার বান্দাদের কি বৃষ্টি কেন দিবি এই আজের মাসে? এখন তো শীত আসার কথা, তুই শীতের দিনে কেন বৃষ্টি দিবি? এখন বৃষ্টির দেবতা বললো, না আমি বৃষ্টি দেবই। শুকনার দেবতা বলবে, না তা হবে না, আমার বান্দারা কষ্ট পাবে। এখন শীত আসার কথা, তুই বৃষ্টি দিচ্ছিস, নভেম্বরে লাস্ট হয়ে গেছে, ডিসেম্বর আসতেছে, এখন শীত হবে। আমি শীতের দেবতা শীত দিব, তুই বৃষ্টির দেবতা বৃষ্টির দিন বৃষ্টি দিস, যা। লেগে গেল ঝগড়া। কি কথা করবে? কি লাগবে? তাহলে আমাদের মালিক কয়জন? ওনার একক সিদ্ধান্তে তাম সৃষ্টি পরিচালিত হয়। বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? তাহলে বোঝা গেল কত মানুষ পৃথিবীতে ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, আপনি কল্পনাই করতে পারবেন। কত মানুষ পৃথিবীতে ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, আপনি কল্পনাই করতে পারবেন। এটা শোন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে ওনার কিতাবে একটা কওল, একটা ঘটনা লিখছেন, কাসাস লিখছেন। আমি ঘটনাটা শোনাই। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল তারা প্রত্যেক বছরে, অ্যাটেনশন, প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল তারা প্রত্যেক বছরে একটা কুমারী সুন্দরী কুমারী মেয়েকে দেখে বাছাই করে নীল নদের পাড়ে নিয়ে তারা জবাই করত। এই রক্তগুলি গড়ে 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 নীল নদের পানিতে পড়তো আর নীল নদের জোয়ার আসতো। এটা হলো তাদের বিশ্বাস। বলেন, শত শত বছরে কত শত নারীর জীবন চলে গেল এক ভ্রান্ত মিথ্যা বিশ্বাসে। আচ্ছা, সনাতনীদের বিশ্বাস অনুযায়ী তারা তাদের স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। হ্যাঁ, হিন্দুদের। কাদের? এটা এখন না, এটা ব্রিটিশ আমলে এটা বন্ধ করছে, ব্রিটিশ আমলে বন্ধ করছে। কিন্তু হাজার হাজার বছর ধরে, 1-2 বছর না, হাজার হাজার বছর ধরে সনাতনীরা আজকে যারা আমরারে ফু দিবার চায়, তারা বুঝাইতে চায় যে আমরা ভ্রান্তির উপর আসি, তারা নিজেদের ইতিহাস আগে ভালো করে জানো। হাজার হাজার বছর ধরে তারা একজন নিষ্পাপ একটা মহিলাকে শুধু স্বর্গের দোহাই দিয়ে তারা বলল যে স্বামী মারা গেছে, স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত মানে আগুনের ভিতরে পুড়িয়ে দিয়ে দাও, স্বামীও স্বর্গে চলে যাক, স্ত্রীও স্বর্গে চলে যাক। চিন্তা করে দুইজনকে একসাথে স্বর্গে পাঠানোর জন্য একজন জিন্দা মানুষে আগুনের সাথে পুড়ে মারছে। কি এক ধর্ম বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে মানুষগুলি জিন্দা মানুষের সাথে, মৃত মানুষের সাথে জিন্দা মানুষকে পুড়িয়ে মারতে পারে। তার মানে বোঝা গেল এগুলি সব মানুষের নিজস্ব বানানো মস্তিষ্ক বিকৃত ধর্ম প্রথা। কথা বলে ঠিক না? ঠিক। একমাত্র ইসলামী মুক্তির পথ নিয়ে 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন আরবের মরুভূমিতে এসে তিনি সেই মরুর ভিতরে গোলাপের ফুল ফুটিয়ে সারা পৃথিবীর মানুষকে দিশা দিয়ে গেছে। একসাথে বলেন ঠিক না? ঠিক। বুঝতে কি কোনো অসুবিধা? বৃষ্টি কি বেশি পড়তেছে? তো পড়ুক না, উনি যদি দিয়ে খুশি হয় আমরা পাইয়ে খুশি। 4টা রহমত আছে, 4 রহমত। কয় রহমত? 4 রহমত। একটা বৃষ্টি, একটা মেয়ে সন্তান, আর একটা মেহমান, আর শরীরের রোগ। মানব শরীরে 3500 রোগ আছে, 3500। আপনার আমাদের শরীরে সবসময় একটা না একটা রোগ লেগেই থাকবে, ছোট হলেও থাকবে, বড় হলেও থাকবে। আপনি কখনোই রোগ মুক্ত থাকবেন না। যদি রোগ মুক্ত থাকতেন তাহলে ফেরাউন হয়ে যেত। আল্লাহ দিয়ে রাখে, দিয়ে আপনারে দুর্বল করে আল্লাহ তার নিজের দিকে রুজু করে রাখে। তা না হলে ফেরাউন হয়ে যায়, বলতে না না রব্বুকুল আলা, আমি বড় খোদা। ফেরাউন হয়ে যেত মানুষ।
মিশরবাসী ভ্রান্ত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে মিশরবাসীরা প্রত্যেক বছরে একজন কুমারী নারীকে তারা হত্যা করত। প্রাচীন মিশরীরা তাদের প্রথা অনুযায়ী মুসলমানরা মিশর দখল করলেন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করে নিয়ে যখন মিশরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করলেন, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানা চলতেছিল। আল্লাহর নবী বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাহের পরে তোমরা আরেকটা সুন্নাহ মানবে। আমার হেদায়েতপ্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন যাহা সিদ্ধান্ত নিবে তাদের জীবন চরিত্র তোমরা মেনে নেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমরের জামানাতে সেনাপতি আমর ইবনুল আস তিনি মিশর দখল করার পরে মিশরের মানুষেরা নীল নদের জোয়ার আনার জন্য তাদের ধর্মীয় প্রথা অনুযায়ী একজন কুমারী নারী বাছাই করে ওই মেয়েটাকে নিয়ে ঢোল ডগর পিটায় আনন্দ করতে করতে, হই হুল্লা করতে করতে তাদের প্রথা অনুযায়ী নীল নদের দিকে তারা রওনা হয়ে গেছে। আপনি একটু চিন্তা করেন তো, আপনার মেয়েটাকে মানুষেরা আনন্দ করে করে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর বিরাট বড় আগুন জ্বালায়া আপনার মেয়েটাকে সবাই ঢোল ডগর পিটাইয়া নাচে গিয়ে আনন্দ করে ওই আগুনের মধ্যে ফেলে দিয়ে তারা আগুনকে খুশি করার জন্য নিয়ে যাচ্ছে। এরকম যদি একটা ধর্ম বিশ্বাস পৃথিবীতে হয়, তাহলে আপনি নিজেই চিন্তা করেন এটা কত বড় অমানবিক। সনাতনীরা স্বামীর সাথে তার স্ত্রীকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারল, ওই স্বামীর সন্তান, ওই মেয়ের সন্তান আছে, তাহলে সন্তানদের হৃদয়ের মধ্যে কেমন ব্যথা লাগলো যে বাবাও মারা গেল, আজকে মাও মারা যাবে। ওই মেয়েটাকে জীবন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করার সময় তার ভাইয়ের কলিজাটা কেমন লাগলো, আজকে বোনটাকে জীবন্ত কবর আজকে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে। ইসলাম অমানবিকতা শিখায় নাই, ইসলাম মানবিকতা শিখিয়েছে। ইসলাম আপনাকে ইনসাফ শিখিয়েছে। আল্লাহ নবী আপনাকে হক শিখিয়েছেন, বেহক শিখান নাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না। যেটা ন্যায়সঙ্গত সেটা করবা, কখনোই তোমরা অন্যায় করবা না। অন্যায়কে সমর্থন করবা না, অন্যায়কে তোমরা প্রশ্রয় দিবা না। মিশরের মানুষগুলি আনন্দ করতে করতে কুমারী মেয়ে নিয়ে যাচ্ছে নীল নদের পারে, আজ তাকে হত্যা করা হবে। তাহলে বুঝেন তো মেয়েটার হৃদয় কেমন লাগতেছিল। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি জানলেন। তিনি জানার পর সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে ঘোড়া দাঁড়িয়ে তিনি মিশরের নীল নদের পারে যে সবাইকে ডাকতে বলেন, হে মিশরবাসী, আজকে যদি একটা নিরাপরাধ কুমারী মেয়েকে তোমরা যদি কতল করো, তাহলে আমর ইবনুল আসের তলোয়ার দেখতেছ, তোমাদের গর্দান থেকে সব গর্দান আমরা তলোয়ার দিয়ে ফেলে দিব। এই নিরাপরাধ কুমারী মেয়েকে আমরা হত্যা হতে দেব না, তার জীবন নষ্ট হতে দেব না। এটা মুসলমানের দেশ, এটা আল্লাহর আইনে দেশ চলবে। অতএব তোমাদের এই ধর্ম বিশ্বাস আজাইরা মিথ্যা এইগুলি দিয়ে আজ চলবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেনাপতি আমর ইবনুল আসের হুকুমে মিশরীরা থেমে গেল। থেমে যাওয়ার পরে বলতেছে, হে সেনাপতি আমর ইবনুল আস, তোমরা দখল করেছো ঠিক আছে, কিন্তু আমাদের ধর্ম বিশ্বাস হলো এই কুমারী মেয়েটাকে জীবন্ত যখন আমরা জবাই করব, তারই জবাই করার পরে তার রক্তটা নীল নদের মধ্যে পড়বে, আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করতে না দাও,
তাহলে আমরা মিশরীরা বললাম নীল নদের জোয়ার এনে দাও। চ্যালেঞ্জে জোয়ার এনে দাও। আল্লাহ রসুলের কাছে অনেকে এসে বলল যে তুমি যে নবী তার প্রমাণ কি? বলে কি প্রমাণ? মুস্তাদ হাকিম সাহিহাইনের ভিতরে এসেছে, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিস কানে লেখছে, বেদুইন এসে গেলেন আপনি নবী তার প্রমাণ কি? কি প্রমাণ চাই? বলে যে ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি নবী। শোনেন, আপনাদেরকে একটা কথা বলে দেয়, নবীদেরকে আল্লাহ মুজিজা কেন দিছে? মুজিজা না হলে নবীরা দিন প্রতিষ্ঠিত করতে পারত না। দিন প্রচারে মানুষ আল্লাহ যে আছে এই কথা মানুষ বিশ্বাস করত না। মুজিজা দেখাইয়া আল্লাহর নবী কালেমা দিন মানুষের কলিজা পর্যন্ত পৌঁছাইছে। কাফেররা এসে বলল, মুহাম্মদ তুমি তো নবী, তোমার আল্লাহ আছে, প্রমাণ কি? কি প্রমাণ চাও? বলে আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে মানবো আল্লাহ আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো আল্লাহর নবী বলেন চলো দেখাবো। হাতের আঙ্গুলের ইশারাকে বলেন, হে চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। আচ্ছা বলেন তো, চাঁদ কার নিয়ন্ত্রণে চলে? চাঁদ কার অধীনে? চাঁদকে হুকুম দিছে আল্লাহর নবী। চাঁদ তো আল্লাহর হুকুমে, আল্লাহর আইনে, আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর অধীনে। এখন যদি হুকুম না মানে তো চাঁদ জানে যে আমাকে অতল গহ্বরে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাব, চিরদিন পর্যন্ত আমি চাঁদ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সাথে সাথে চাঁদ শরীর থরথর থরথর করে কাঁপতে লাগলো। চাঁদ কেঁপে 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 জাবালে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে চাঁদ দুই খণ্ড দুই পাশে যে কাঁপতে লাগলো। আরববাসী মনে করতেছে এখনই বুঝি চাঁদ ভেঙে পড়ে যাবে। হাজার হাজার আরববাসী এই দৃশ্যের সাক্ষী। আবু জাহেল ডাক দেখে, মক্কাবাসী শুনছিস? ভাতিজা কিন্তু তোদের চোখের মধ্যে জাদু মারছে, চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে। ওর কপালে হেদায়েত আছে। আবার কেউ কেউ মেনে নিল। এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিছে আর অলিদেরকে আল্লাহ কারামাত দিছে। যদি শাহজালাল ইয়ামানি জায় নামাজ দিয়ে নদী পার না হতেন তাহলে বাংলাদেশে কালেমার স্বাদ বুঝতেন না। খাজা বাবা আজমির রাহিমাহুল্লাহ যদি আনার সাগরের পানি লুটার ভিতরে না আসতেন তাহলে কালেমার স্বাদ কি জিনিস সেটা বুঝতে পারতেন না। অলিদেরকে আল্লাহ কারামত দিচ্ছে। আপনাদের এগুলিকে অস্বীকার করার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যেন এগুলি কোরআন সুন্নাহর ভিতরে, আমাদের কারো এগুলি অস্বীকার করার কোনো রাস্তা। প্রিয় উপস্থিতি, এগুলি বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ কেন এগুলি দিচ্ছেন, এগুলি দেওয়ার পিছনে রহস্য আছে। নবী বললেন, তুমি যা বলো গাছরে আসতে বলো রসুল তোমাকে ডাকছে, আমাকে বলতে হবে না। বেদুইন যাকে, গাছ রসুল তোমাকে ডাকছে। গাছ ডান দিকে এক বছর দিছে, বাম দিকে এক বছর দিয়ে শিকড় দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ নবীর সামনে চলে আসছে। আচ্ছা বলেন তো, গাছ এসে তার জবান খুলে গেল। গাছ কি হাঁটার জিনিস না বসার জিনিস? ওটা তো জড় বস্তু, এক জায়গায় বসে থাকবে। গাছ হেঁটে হেঁটে রসুলের সামনে আসছে। বেদুইন আশ্চর্য হয়ে দাঁড়িয়েছে, এটা কি হলো? তো আল্লাহর নবী বললেন, গাছ তুমি সাক্ষ্য দাও। গাছের জবান খুলে গেল। গাছ বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোন ইলাহা নাই, কোন রব নাই। 33 কোটি আর 32 কোটি কোন দেবতা বলে কিছু নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কিচ্ছু নেই, আল্লাহ ব্যতীত কোন রব নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি তিনি এক একক, এবং সাক্ষ্য দিচ্ছি তার কোন শরীক নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়া শাহাদু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনি সেই নবী, তিনি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছে সাক্ষ্য দিছে। কে সাক্ষ্য দিল? গাছে দিয়ে দিয়েছে। এখন বেদুইন কয়, হুজুর আরেকটা কাজ আছে। দেখছেন দিল কত শক্ত, কত পাথরের মতো শক্ত দিল।
আরেকটু আছে বলে কি গাছে যদি হাইটে জায়গা মতো যান তাহলে বুঝবো সত্য। আমি বললেন গাছ তোমার জায়গায় তুমি চলে যাও। গাছ হেঁটে হেঁটে তার জায়গায় যে আবার বসে গেল। তখন বেদিনকে হুজুর আর দেরি করেন না, আমার কালমা পড়াই দেন। আপনাকে এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছে, সব নবীদেরকে মুজিজা দিয়েছে। কোন নবী মুজিজা বিহীন ছিল না। কারণ আল্লাহ বিশ্বাস করিতে মানুষকে মুজিজা দেখাইতে হয়েছে। আল্লাহ যে আছে এটা বিশ্বাস করিতে মুজিজা দেখাইতে হয়েছে। তারপরেও মানুষ বিশ্বাস করতে চায় না যে আল্লাহ আছে। এর ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন। কত বড় সৌভাগ্য আমাদের! হিসাব করলে আপনার এমনিতেই সেজদায় মাথা নত হয়ে আসবে।